হঠাৎ করেই আখির চোখে পানি। হঠাৎ করেই কেনই বা কান্নায় ভেঙে পড়লেন লাইভে এসে আখি। বললেন, বর্তমানকার ভালোবাসা বোঝা বড় দায়। তা না হলে আমার সাথে এমনটা কেনই বা ঘটলো? আমার জীবনের সাথেই কেন সবসময় এমনটা ঘটে? আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম সম্পর্কটা টিকিয়ে রাখতে, কিন্তু সেটা পারলাম না। সব সময় আমি যেভাবে চাই সেটা আর হয় না। ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আখি অজরে কান্না করছে লাইভে এসে। হঠাৎ করেই অতীতের কথা মনে করে এই কথাগুলো বললেন আখি। আসলেই অতীত বড় দায়, অতীত কখনো ভোলা যায় না। তা কিন্তু আখি সবসময় চেষ্টা করলেও বলতে পারবে না। আখির চোখে পানি দেখে সবাই তো বলাবলি করছে আহাদের সংসার ছেড়ে চলে আসার জীবনটাই অন্যরকম হয়ে গেছে আখি। তাই তো ছেলের ভবিষ্যতের কথা ভেবে অজরে কান্না করছে আখি। আসলেই ছেলেটার ভবিষ্যতে কি হতে যাচ্ছে? আহাদ তো কোনো খোঁজ খবর কিছুই নেয় না। ছেলেটা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে বাবাকে ছাড়াই বড় হচ্ছে। হয়তো বা একদিন বুঝতে পারবে মায়ের কষ্টটুকু। তাই তো এই কথাগুলো ভেবেই কিন্তু অজরে কান্না করছে আখি। যতই অতীত বলে চেষ্টা করুক না কেন, সেটা কখনোই সম্ভব না। আর তিশা যেভাবে আখিকে খোঁচা মেরে কথা বলে, যে কারোরই কিন্তু কষ্ট লাগবে। তাই তো সব কিছু বিবেচনা করে লাইভে এসে অজরে কান্না করছে আখি। তিশা সবসময় আখিকে কাল্যাণী, ফকিন্নি, বস্তি আরও কত কি নামে ডাকে। ২০৩ নিয়ে কিছুদিন আগেও নাটক করেছে। ২০৩কে ভাড়া করে নিয়ে আসছে আখিকে খোঁচানোর জন্য। খোঁচানো হলেই তো বিয়ে হবে। তাই তো আখিকে খোঁচা মেরে সবসময় কথা বলতে হয় তিশাকে। সেজন্য আখি এসে লাইভে এসে কান্না করছে। সে তো কখনো তিশাকে নিয়ে কোনো কথা বলে না, আর বললেই তিশা সেটা আরও বেশি করে খোঁজাতে শুরু করে। তাই তো আখি কোনো বিষয় নিয়ে কোনো কথা বলতে চায় না। আর এই কথাগুলো ভেবেই সে লাইভে এসে কান্না করছে। তিশার জন্যই কিন্তু আখির এই জীবনটাই এরকম হয়েছে। তা না হলে কখনোই হতো না। চাইলে কিন্তু সম্পর্কটা এভাবে সুন্দরভাবে থাকতে পারত। তিশার জন্যই কিন্তু আয়াস তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। শুধুমাত্র তিশার জন্যই সব হয়েছে। তাই তো কান্না করছে আখি। তো এই বিষয়ে কোনো মতামত